কাজ করছে যে এই একটা কমিউনিটির মানুষদেরকে একত্রিত করছে একটা কমন কালচারের সূত্র ধরে, যে এখানে দেশীয় কী ছিল, আমাদের এখানে পুতুল নাচ আছে, পুতুলদেরকেও কিন্তু দেশীয় সাজে সাজানো। এখানে টিয়া পাখির 13 কার্ড যেমন একটা আছে, সেটা ওয়েস্টার্ন একটা জিনিস। আমাদের দেশে যেমন টিয়া পাখি খাম তুলে অথবা কার্ড তুলে এবং সব ভবিষ্যৎ বলছে বা মানুষটা কেমন সেটা বলছে। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে, মানে একটা কমিউনিটিতে যে বিভিন্ন বয়সের 4টা জেনারেশনের মানুষ থাকে এক একটা পরিবারে, এক একটা কমিউনিটিতে, তাদের সবার জন্য এখানে বিভিন্ন রকমের এলিমেন্ট আছে। এবং এখানে এসে যে সবাই সবার সাথে কথা বলছে, পরিচিত হচ্ছে, কে কোথায় থাকে জানতো না, এখানে এরকম একটা আয়োজনের মাধ্যমে এসে জানতে পারছে কে কোন বাড়িতে থাকে। একটা প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম হলে আমার মনে হয় মানুষে মানুষে বিভেদগুলো অনেক কমে আসবে এবং একজন আরেকজনকে খুব ভালো করে চিনবে। পাড়ায় উৎসব একটা আনইউজুয়াল জিনিস, যেটা এখন ঢাকা শহরে দেখা যায় না, গ্রামে হয়। এই ব্যাপারটা এরা ব্যঙ্গ বয়ে করেছে, এর সুন্দর হয়েছে অনেক। সব বিষয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের উৎসব, অনেক সাংস্কৃতিক জিনিস আছে যেগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন, যেগুলো এখানে দেখে মানুষ বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা দেখে এরা ওদের ভালো লাগতেছে, ওদের বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারতেছে। পাড়ায় পাড়ায় উৎসব হওয়া ভালো। প্রতি পাড়ায় পাড়ায় যদি এরকম একটা করা হয়, তাহলে আমরা প্রতিদিন ঘুরতে আসতে পারবো, আমাদের বিনোদন হবে, আমরা ঘুরে বেড়াই। আমার কাছে ইউজুয়ালি আমরা যেটা লাইফ লিড করি, আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, রাইট? বাট এটা একটা খুব ইউনিক আইডিয়া, এবং আমরা পার স্টলে যে টাকাটা দেওয়া হয়েছে ওটা এক একটা এডুকেশনের জন্য গিয়েছে, এক একটা বাচ্চার এডুকেশনের জন্য, একটা লাইফকে স্ট্রেস ফ্রি করার জন্য, অ্যান্ড দেন অনেক অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য। সো এই ক্রাউডটা অনেক একটা ভালো ক্রাউড, আর আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য এরকম অনেক আরও কিছু অ্যাক্টিভিটিস করা উচিত, নট জাস্ট ইন গুলশান বনানী, আরও দেয়ার আর মেনি প্লেসেস ইন ঢাকা সিটি, আরও এরকম মেলা অর্গানাইজ করা উচিত আমার কাছে মনে হয়।